যে ফ্রিজের মাঝে গ্যাস নাইনি না ফ্রিজের অন্য কোনো প্রবলেম কি হিসাবে জানতে আমি এই ফ্রিজের মালিকের লগে এই প্রবলেম হয়েছে তাই তো জানেন ওয়ার উইদাউট স্টেবিলাইজার দোকানদারে হয়ে দিছে এগুলো স্টেবিলাইজার লাগতো না কিন্তু ফ্রিজ নষ্ট হওয়ার মেইন প্রবলেম হইল এই ফ্রিজটার প্রবলেম মালিকে মানে ফোন করছেন যে তার ফ্রিজকে ঠান্ডা হয় না ওগুলা ঠিক করে দিলাম মুই আইলাম আইয়া এই ফ্রিজটা সারা আগে আমি এটা কারেন্টের মধ্যে লাগাইছি তো এটা বোর্ডের মধ্যে আমি কারেন্টের মধ্যে লাগাইছি কিন্তু লাগানোর পরে এই ফ্রিজটা কমপ্লিটলি চলে ওয়ার্ক করে বা ডাইরেক্ট ঠান্ডা হওয়ার কিন্তু মালিকে জানে না যে তার ফ্রিজগু বালা কিন্তু প্রবলেম কিটা জানেননি আমি কইতাম চাই ফ্রিজের বিষয়ে কিছু ইনফরমেশন দিতাম চাই আপনার ফ্রিজ নষ্ট হইলে কি হিসেবে জানতা আর খারাপ মানে ঠিক থাকে কি হিসেবে জানতা আজকে এই ভিডিওতে আমি ইনফরমেশন দিব যাতে আজকে এই ফ্রিজের মালিকের যে প্রবলেম মানে যে সম্মুখীন হয়েছিল তাই তো জানেন ফ্রিজ নষ্ট তাই না আমার আনছিল মুই নিয়ে মুই এই কারেন্ট লাগাইছি কমপ্লিট ফ্রিজ বালা ওকে কোনো ধরনের ফ্রিজের মধ্যে প্রবলেম নাই প্রবলেম হইল গিয়া ভোল্টেজের প্রবলেম আমি আপনার কইতাম চাই ভোল্টেজের লইয়া কিছুগুলা মানুষের মানে সন্দেহ আছে আজকে আপনি তোর দূর করবো আমার মালিকে হইলে মুই আইও তো মানে এই দেখতে স্টেবিলাইজার আছে স্টেবিলাইজারের কানেকশন দিয়ে এটা লাগাইছি মুই যে কোনো ফ্রিজ খামো যাই খামোর আগে উইদাউট স্টেবিলাইজারে আমি ফ্রিজ লাগাই না আমি আপনাদের চাই ফ্রিজ চালাইতে হইলে স্টেবিলাইজার মাস্ট বি উইদাউট স্টেবিলাইজারে ফ্রিজের কোনো চালাইবার কোনো নিয়ম নাই এখন জানি রাখবা আমি কেতালে কইছি আমি এখন আপনাদের বাঙ্গিয়া হইমু বা আবার হইয়ার উইদাউট স্টেবিলাইজারে ফ্রিজ চালাইবার কোনো নিয়ম নাই আর যোন চালাইতে বহুত ধরনের আপনার প্রবলেমের সমস্যা করবো এখন মালিকে আমার কইলা যে ই ফ্রিজর তো ইনবিল্ট স্টেবিলাইজার এগুলো আমি লইতে সময় দোকানদারে হয়েছে এগুলোর মাঝে স্টেবিলাইজার লাগতো না তো দোকানদারও হওয়া ঠিক আছে যেন ফ্রিজের মাঝে স্টেবিলাইজার লাগতো না আর এফআইকিউরও ঠিক নাই আমি কইতাম চাই দেখো কোম্পানিয়ে ফ্রিজ যেগুলো আজকাল নতুন উন্নত ধরনের যেগুলো ফ্রিজ বানাইছে এগুলা 130 ভোল্টেজ লেখা আছে উইদাউট স্টেবিলাইজার ওয়ার্ক 130 ভোল্টেজে কারেন্টে চলবো মানে 130 ভোল্টেজ লেখা হইলে 140-50 আপনার এই ফ্রিজটা আনা স্টেবিলাইজার চলতে হইলে ভোল্টেজ লাগবো কিন্তু আমরার এলাকাত কারেন্টের ভোল্টেজ অতটুকু গরমের দিন হইলে কম তার মানে ডাইরেক্ট 100 তলে নামি যায় এখন 100 তলে নামলে আপনার উইদাউট স্টেবিলাইজার ওয়ার্কে কিলা কাম করবো যেহেতু এগুলোর মধ্যে লেখা আছে 130 ভোল্ট মানে 130 ভোল্ট আপনার লাইনে যদি ভোল্টেজ থাকে তে স্টেবিলাইজার লাগতো না কিন্তু 130 আমরা তো আর ডাইরেক্ট 100 তলে নামি যায় এই প্রবলেম হয়েছে এই ফ্রিজের মালিকের লগে এই প্রবলেম হয়েছে তাই তো জানেন ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজার দোকানদারে হয়ে দিচ্ছে এগুলো স্টেবিলাইজার লাগতো না কিন্তু আমরা এলাকাত মানে গরমের দিনেও বিভিন্ন ধরনের ইন্ডিয়া হওয়ার দেখা তো গাঁৱলীয়া এলাকাত 100 তলে ভোল্টেজ নামি যায় যার কারণে এই ফ্রিজটার মানে এই প্রবলেম ধরছে মুই তো এই স্টেবিলাইজার দিয়ে লাগাইছি ফ্রিজ বিন্দাস চলে তো গতিকে আপনার এই সন্দেহ মনে থেকে হরাই লাগা যেন মানে দোকানদারে হয়েছে স্টেবিলাইজার লাগতো না ভিতরে স্টেবিলাইজার আছে এগুলো কোনো নিয়ম নাই লেখা আছে উইদাউট স্টেবিলাইজার ওয়ার্ক মানে 130 ভোল্ট কিন্তু আপনার এরিয়া যদি 130 ভোল্টের কি 150 তলে যদি ভোল্টেজ থাকে তাহলে আপনার ফ্রিজে দিকদার হবো ঠান্ডা হওয়ার সময় হইতো না কোনো সময় হইব কোনো সময় হইতো না এখন আমি আপনার হইতাম চাই যে ফ্রিজের মাঝে গ্যাস নাইনি না ফ্রিজের অন্য কোনো প্রবলেম কি হিসাবে জানতাম আমি আজ আপনার হইমু সারা ফার্স্ট টাইম হইতাম চাই তো ফ্রিজের মাঝে গ্যাস আসেনি না নাই না অন্য প্রবলেম কি হিসেবে জানতাম সারা ফার্স্টে আপনি ফ্রিজ সুইচ দিলেই বা দেওয়ার ফলে যদি আপনি তোর এই মোটরের মাঝে করে সাউন্ড করব মানে শুনিয়া রাখবা যোন করে সাউন্ড করে ইয়ানি আপনি তোর কম্প্রেসার মোটর ঠিক এইগুলো হইলে ফ্রিজের মেইন ইঞ্জিন এগুলোর দ্বারা সব কিছু হয় আর আপনি সারা ফার্স্টে চেক করবা যে আপনি তোর মোটরও চলেনি করে এই মোটরটা চলে আপনি শুনতে পারবা তো শুনতে পাইছেন এই মোটরটা চলে করে শব্দ করে এখন মোটর ওকে এখন গ্যাস আসেন না নাই কি হিসেবে জানতা গ্যাস আনতে হইলে আপনি এই যে ফ্রিজের ঘরে একটা জাল্লি আছে এই ফ্রিজ চালানি 10 মিনিট পরে চলানি 10 মিনিট পরে এই জাল্লির মাঝে দিয়া দেখবা জাল্লি ঠান্ডা নি না গরম যোন আপনি তোর জাল্লি পুরা গরম থাকে তাহলে আপনি তোর ফ্রিজ পুরা ওকে মানে ভিতরে গ্যাস আছে গ্যাসের কোনো প্রবলেম নাই আর যোন আপনি তোর মোটর চলে আর এই জাল্লি গরম হয় না তে জানবা যে আপনি তোর ফ্রিজের মাঝে গ্যাস নাই তো কিতা কইছে আমি আপনি তোর গ্যাস আসেন না নাই কিলে জানতা যোন আপনি তোর এই মোটর চলে আর এই জাল্লি গরম হয় না তে আপনি তোর ফ্রিজও গ্যাস নাই আর যোন আপনি তোর মোটর চলে আর জাল্লি গরম হয় তাহলে আপনি তোর ফ্রিজের মাঝে গ্যাস আছে তো গ্যাস আছে না আছে এই প্রমাণ হইল গিয়া মোটর চলে जल्दी गरम है ना गैस नहीं और दूसरा मातारी गया फ्रिजर भीतर तो दूसरा हইল কি আপনি ফ্রিজের ভিতর খুলিয়া এই যে তার আইস চেম্বার আছে আমি দেখাই আপনি তোর এই আইস চেম্বার যদি আপনি তোর ফ্রিজের মধ্যে গ্যাস থাকে তে আইস চেম্বারের মধ্যে সাউন্ড শুনতে পারবাই করে সাউন্ড করে শুনতে পারবাই তো যখন আইস চেম্বারের মধ্যে পুস করে সাউন্ড করে তার মানে আপনার ফ্রিজ ওকে যখন পুস করে সাউন্ড করে না এইরকম যদি সাউন্ড করে না তে আপনি তোর ফ্রিজের মাঝে গ্যাস নাই একদম 100% যদি আপনি তোর আইস বক্সে যদি সাউন্ড করে না পুস করিয়া তাইলে আপনি তোর গ্যাসের মাঝে ফ্রিজ না গ্যাস নাই আমি আপনি তোর দুই কারণ কইলাম যে আপনি তোর মোটর চলে এই জালি কেন গরম হয় না তাইলে আপনি তোর ফ্রিজের মাঝে গ্যাস নাই
আর দুই নম্বর হইল গিয়া যদি আপনি তোর আইস বক্সের মধ্যে সরি সাউন্ড করে তাহলে আপনি তোর গ্যাস আছে একজন সরি সাউন্ড করে না তাহলে আপনি তোর ফ্রিজের মধ্যে গ্যাস নাই ওগু ইয়াদ রাখবা আর দুসরা মাত আপনি ফ্রিজের মধ্যে কোনো প্রবলেম হলে অসুবিধা হলে ঠান্ডা হন না আইস হন না সে সারা ফার্স্টে যদি আপনি তোর ফ্রিজের স্টেবিলাইজার নাই তাই আগে স্টেবিলাইজার লাগাইয়া দেখবা বাদে কোনো মেকানিক্স ডাকিবা ইয়া মেকানিক্সের দা লইবা উইদাউট স্টেবিলাইজারে ফ্রিজ চালাইবার কোনো নিয়ম নাই বারবার হইয়ার আমরা ইন্ডিয়ার যেহেতু ইন্ডিয়ার মাঝে গ্রামীণ এলাকার মাঝে মানে গাঁও এলাকার মাঝে এই প্রবলেম অল ওভার ইন্ডিয়ার গাঁও এলাকার মাঝে কারেন্টের ভোল্টেজের প্রবলেম থাকে আর এই মেইন প্রবলেম কি ফ্রিজ নষ্ট হওয়ার মেইন প্রবলেম হইল গিয়ে স্টেবিলাইজার উইদাউট স্টেবিলাইজারে যদি আপনি ফ্রিজ চালাই নতুন একটু ফ্রিজ লোৱাৰ পরে 1-2 বছর পরে আপনি তো আরামসে চলবো কিন্তু উইদাউট স্টেবিলাইজারে চালাইলে আনা স্টেবিলাইজারে চালাইলে 1-2 বছর পরে আপনি তো ফ্রিজের নানান ধরনের সমস্যা দেখাইব প্রবলেম হইব খারাপ হইব গতি হামেশা স্টেবিলাইজারে ফ্রিজরে স্টেবিলাইজার দিয়ে চালাইবা উইদাউট স্টেবিলাইজারে ফ্রিজ চালাইবার কোনো নিয়ম নাই তো আশা করি এই ইনফরমেশন আপনি বুঝতে পারলে নিশ্চয়ই শেয়ার করে আমার দেখবার সুযোগ দিবা।